আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের নবম পর্বে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। অষ্টম পাড়ার শেষে হজরত শোয়েব আলাইহিসসালামের ঘটনার বর্ণনা শুরু হয়েছে। এই ঘটনার অবশিষ্টাংশ নবম পাড়ার শুরুতে আলোচনায় এসেছে। হজরত শোয়েব আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়কে ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছিলেন, তখন তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা তাকে ধমক দিয়ে বলেছিল, শোয়েব, তুমি যদি আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে এই জনপদ থেকে বের করে দেব। তিনি তাদের বলেন, এটা কখনোই হতে পারে না। তোমরা যা খুশি করতে পারো, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন, এই মিথ্যাবাদীদের ব্যাপারে আমার রীতি হলো যাতে তারা আমার নিকট ফিরে আসে, এজন্য আমি তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, তাদের বিভিন্ন কষ্ট মুসিবতে নিপতিত করি। যদি তারা এই প্রথম পরীক্ষায় অকৃতকার্য হয়, আমার দিকে প্রত্যাবর্তন না করে, তাহলে দ্বিতীয় পরীক্ষা হিসেবে তাদের কষ্ট মুসিবতের পরিবর্তে ধন সম্পদের প্রবৃদ্ধি, সুন্দর স্বাস্থ্য ও নিরাপত্তা দান করি। কিন্তু যখন নরম গরম কোনো পদ্ধতিতেই তাদের বোধোদয় না ঘটে, তখন আমি হঠাৎ তাদেরকে আযাবের মাধ্যমে গ্রেফতার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন স্বীয় কওমের অস্বীকৃতি ও অবাধ্যতার কারণে বিরক্ত ও চিন্তিত না হন, সূরার শেষে এ ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এসব হচ্ছে পূর্ববর্তীদের কিছু অবস্থা যা আমি আপনাকে শোনালাম। তাদের নিকট রাসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ঈমান আনেনি। বরং পূর্ববর্তীরা যেমন মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারাও তেমনই মিথ্যা প্রতিপন্ন করেছে। এভাবেই আল্লাহ তাআলা কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। সূরা আরাফে যে ৬ নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে, তার মধ্যে মূসা আলাইহিসসালামের ঘটনা সবচেয়ে বিস্তারিতভাবে এসেছে, কেননা অন্যান্য জাতির তুলনায় তার জাতির মূর্খতা ও অজ্ঞতা অনেক বেশি ছিল। তার জাতির মধ্যে এমন ব্যক্তিও ছিল যে প্রভুত্বের দাবি করেছিল। মূসা আলাইহিসসালামকে যে মুজিজা প্রদান করা হয়েছিল, তা ছিল অন্যান্য নবীর মুজিজার তুলনায় অধিক সুস্পষ্ট, বিশেষত লাঠি ও উজ্জ্বল হাত। এই দুটি এমন মুজিজা ছিল, একমাত্র অন্ধ হৃদয় ব্যক্তি হঠকারিতা বশত তা অস্বীকার করতে পারে। ফিরআউন ও তার সম্প্রদায় বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিল, নিত্য নতুন পদ্ধতিতে তাদেরকে শাস্তি দিত। মিশরে যখন চরম দুর্ভিক্ষ চলছিল, বনি ইসরায়েল তখন মিশরে আসে। এরপর ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে তারা সেখানে বসতি গড়ে তোলে। প্রতিনিয়ত তাদের বংশবৃদ্ধি ঘটতে থাকে, এমনকি একসময় তারা মিশরের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ে পরিণত হয়। এরপর মিশরের বিভিন্ন রাজা বাদশাহ তাদেরকে জুলুম নির্যাতনের টার্গেট বানায়। মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে এই লাঞ্ছনাকর গোলামীর জীবন থেকে মুক্তি দেন। তারা নিজেদের পবিত্র ভূখণ্ড বাইতুল মাকদিসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি ফিরআউনকে বলেন যে, বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। মূসা আলাইহিসসালাম যখন ফিরআউনকে বলেন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তখন ফিরআউন তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করে। সে বলে, আচ্ছা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোনো মুজিজা দেখাও। তখন তিনি মাটিতে লাঠি নিক্ষেপ করেন। পড়া মাত্র তা এক ভয়ঙ্কর অজগর সাপের রূপ নেয়। এরপর তিনি স্বীয় হাত বের করেন। তা থেকে এমন উজ্জ্বল আলো বের হয়, যার মাধ্যমে আসমান জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যায়। তাবারি, ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে বলা হয়েছে, ফিরআউন লাঠিকে সাপ হতে দেখে চিৎকার করে সিংহাসন থেকে নেমে পালাতে শুরু করে। এরপর তার আশঙ্কা হয় যে তার সম্প্রদায় মূসা আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে আসবে। তাই সে নিজের উপদেষ্টাদের বলে, সে তো এক জাদুকর, এই দেশে সে প্রভাব বিস্তার করতে চায়, তাই তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি। তারা তাকে বলে, আমাদের শহরে বড় বড় জাদুকর আছে, তাদের সবাইকে একত্র করা হোক, যেন এক জনসমাবেশে তারা মূসাকে পরাজিত করে দিতে পারে। পরে সমাবেশের আয়োজন করা হয়। এক বিশেষ দিনে মিশরের হাজার হাজার লোক একত্রিত হয়। জাদুকরদের জাদুর উত্তরে মূসা আলাইহিসসালাম মুজিজা প্রদর্শন করেন। মিশরের জাদুকররা তখন অপ্রত্যাশিতভাবে সিজদায় লুটিয়ে পড়ে এবং ঈমান নিয়ে আসে। তাদের ঈমান গ্রহণের ঘটনায় ফিরআউন তেলে বেগুনে জ্বলে ওঠে, তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। কিন্তু সামান্য সময়ে এই নওমুসলিমদের অন্তরে এমন গভীর ঈমান প্রথিত হয়ে গিয়েছিল যে ফিরআউনের এসব হুমকি ধমকিতে তাদের পা সামান্য কম্পিত হয়নি।
মুসা আলাইহিস সালামের দাওয়াতের পরিপ্রেক্ষিতে ফেরআউন ও তার সম্প্রদায় ধারাবাহিকভাবে অহংকার, অবাধ্যতা, অস্বীকৃতি ও জুলুম নির্যাতন করেই যাচ্ছিল। একসময় আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ধরনের আযাব মুসিবতে আক্রান্ত করা শুরু করেন। তাদের উপর এক তুফান পাঠান, যার মাধ্যমে তাদের সকল শস্য ক্ষেত্র ধ্বংস হয়ে যায়। পঙ্গপাল আসে, যারা গাছের পাতা পর্যন্ত খেয়ে ফেলত। উকুনের এমন প্রকোপ শুরু হয় যে এসব উকুন তাদের জমাকৃত শস্য ব্যবহারের অনুপযোগী করে ফেলে। ব্যাঙের উৎপাত শুরু হয়। কথা বলার জন্য মুখ খোলা মাত্র তা তাদের মুখে লাফিয়ে আসতে থাকে। তাদের নদী, নালা, কূপ ও মশকের পানি রক্তে পরিবর্তিত হয়ে যায়। যখনই কোনো আযাব আসতো, তখন তারা মুসা আলাইহিস সালামের নিকট আহাজারি করে বলতো, আল্লাহ যদি এই আযাব থেকে মুক্তি দেন তাহলে আমরা ঈমান আনব। কিন্তু যখনই আযাব উঠিয়ে নেওয়া হতো, তখন তারা পূর্বের মতো আচরণ শুরু করে দিত। এরপর আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে ফেরআউনের আযাব থেকে মুক্তি দেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে রাতের অন্ধকারে মিশর থেকে বের করে আনেন। স্বাধীনতা লাভের পর তাদের জীবনযাপনের একটি নীতিমালার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নেন। সেখানে তিনি 40 দিন অবস্থান করেন। এরপর আল্লাহ তাআলার সাথে তার কথা বলার সৌভাগ্য হয়। জীবন বিধান হিসেবে তাদেরকে তাওরাত দেওয়া হয়। মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে সামেরির ফুসলানোর কারণে বনী ইসরায়েল বাছুরের পূজা শুরু করে। ফিরে এসে এই শিরকি কর্মকাণ্ডে মুসা আলাইহিস সালাম ভীষণ দুঃখিত ও ব্যথিত হন। বনী ইসরায়েল এক অদ্ভুত সম্প্রদায়। কদমে কদমে তারা পিছলে যায়, ওয়াদা করে আর তা ভঙ্গ করে, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের বিভিন্ন অপব্যাখ্যা ও বিকৃতি সাধন করে। তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল যেন মাথা নত করে তারা বাইতুল মাকদিসে প্রবেশ করে, কিন্তু তারা মাথা উঁচু করে নিতম্ব ঘষতে ঘষতে শহরে প্রবেশ করে। তাদেরকে বলা হয়েছিল শনিবার যেন তারা আল্লাহর ইবাদত ছাড়া কিছু না করে, কিন্তু তারা বাহানা করে সেদিন মাছ শিকার করতে থাকে। মাথার উপর তুর পাহাড় উঠিয়ে তাদের থেকে তাওরাতের উপর আমল করার প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, কিন্তু তারা ওয়াদা পূরণে ব্যর্থ হয়। এই সূরায় এইসব বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বনী ইসরায়েল থেকে অঙ্গীকার নেওয়ার বিষয়টি উল্লেখ প্রসঙ্গে 12তম রুকুতে বলা হয়েছে, রুহের জগতে সমস্ত মানুষ থেকেও আল্লাহ তাআলার হুকুম পালনের অঙ্গীকার নেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ মানুষ সেই অঙ্গীকারের কথা ভুলে গেছে। এরপর সূরার শেষ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, যেমন বালআম বিন বাউরাকে বহু ইলম ও জ্ঞান দেওয়া হয়েছিল, কিন্তু এই হতভাগা কিছু অর্থকড়ির বিনিময়ে তা বিক্রি করে দেয়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আমল ও উত্তম চরিত্রবিহীন ইলম আল্লাহ তাআলার নিকট মূল্যহীন। এই কারণে আরব কবি বলেন, তাকওয়াবিহীন ইলমের যদি মূল্য থাকতো তাহলে ইবলিস সবচেয়ে বেশি সম্মানিত হতো। 179 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফেররা চতুষ্পদ জন্তুর মতো, কেননা তারা নিজেদের দিল, দেমাগ, চক্ষু, কান প্রভৃতি দ্বারা উপকৃত হতে পারে না, যার কারণে তারা ঈমান থেকে বঞ্চিত হয়ে থাকে। যারা দিনের জন্য আপন বুদ্ধি বিবেক খাটায় না তারা পাগল, যারা আল্লাহর আয়াত শ্রবণ করে না তারা বধির, যারা শিক্ষার জন্য আয়াতসমূহের প্রতি নজর দেয় না তারা অন্ধ। 182 নম্বর আয়াতে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কাফেরদেরকে অবকাশ দিয়ে থাকেন এরকম কথা বলা হয়েছে। একসময় তাদেরকে হঠাৎ তিনি পাকড়াও করেন। অবকাশ দেওয়ার কারণে মানুষ কখনো কখনো ধোঁকায় পড়ে যায়, অধিক পরিমাণে গুনায় লিপ্ত হয়। কিয়ামত সংঘটিত হওয়ার সময়কালের ব্যাপারে কারো কোনো জ্ঞান নেই, একমাত্র জ্ঞান আল্লাহর কাছেই আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আপনি ক্ষমা করুন, উত্তম কাজের হুকুম দিন, মূর্খদের থেকে দূরে থাকুন। ইসলাম যে উত্তম চরিত্রের প্রতি আহ্বান করে থাকে, এই সংক্ষিপ্ত আয়াতে তা চলে এসেছে। সেই সব মন্দ আচরণ থেকে বেঁচে থাকার নির্দেশও চলে এসেছে একজন নেককার মানুষের জন্য, যা থেকে বেঁচে থাকা আবশ্যক। কোরআনের বরত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে সূরা আরাফের সূচনা হয়েছে, আর এই মহত্ব ও বরত্বের বর্ণনার মাধ্যমেই তার সমাপ্তি টানা হয়েছে। বলা হয়েছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো, নিশ্চুপ থাকো, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। যখন কোনো ব্যক্তি কোরআনের বরত্বের প্রতি লক্ষ্য রেখে মনোযোগের সাথে তা শোনে, তার আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে, তখন এতে তার অন্তর প্রভাবিত হয়, শরীরের পশম দাঁড়িয়ে যায়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সূরা আনফাল, এটি মাদানী সূরা, আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10।
যেহেতু এই সূরাতে আনফাল তথা যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তাই এর নাম আনফাল। সূরাটি 2য় হিজরিতে মদিনায় নাজিল হয়েছে। অন্যান্য মাদানী সূরার মতো এতে শারঈ বিধিবিধান বর্ণনার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। সূরাটি ইসলামী ইতিহাসের সকল যুদ্ধের ভিত্তি বদর যুদ্ধের উপর অবতীর্ণ হয়েছে। যুদ্ধে চর্মচোখে আল্লাহ তাআলার সাহায্য পরিলক্ষিত হয়েছে। একটি ছোট্ট বাহিনী বহুগুণ বড় বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। গনিমতের অর্থ সম্পদের বিধান বর্ণনার মাধ্যমে এই সূরাটির সূচনা হয়েছে, কেননা তা বন্টনের ক্ষেত্রে মতভেদ দেখা দিয়েছিল। এরপর প্রকৃত মুমিনের 5টি গুণের কথা উল্লেখ করা হয়েছে, যা হচ্ছে: প্রথমত, আল্লাহর স্মরণ হলে তাদের হৃদয় ভীত হয়। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। তৃতীয়ত, দয়াময় আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হয়। চতুর্থত, সালাতের প্রতি যত্নবান হতে হয়। এবং পঞ্চম, আল্লাহর দেওয়া রিজিক থেকে তার পথে খরচ করতে হয়। এর পরবর্তী আয়াতগুলোতে বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূরা আনফালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এতে মুমিনদেরকে 6 বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ হে মুমিনগণের মতো ভালোবাসা মিশ্রিত বাক্য দ্বারা সম্বোধন করেছেন। এর মাধ্যমে তিনি এমন মূলনীতি বলে দিয়েছেন যার উপর আমল করে জিহাদের ময়দানে তারা সফল হতে পারে। 15 নম্বর আয়াতে প্রথম সম্বোধন করা হয়। এতে বলা হয়, হে মুমিনগণ, যখন তোমরা কাফেরদের সাথে লড়াই করবে তখন তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না। 20 নম্বর আয়াতে দ্বিতীয়বার সম্বোধন করা হয়, যাতে বলা হয়, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের হুকুমের অনুসরণ করবে, তা শুনে তোমরা বিমুখ হবে না। 24 নম্বর আয়াতে তৃতীয়বার সম্বোধন করা হয়েছে, বলা হয়েছে, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের হুকুম মান্য করো যখন তোমাদেরকে এমন বিষয়ের প্রতি আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করে। 27 নম্বর আয়াতে চতুর্থবার আহ্বান করা হয়েছে, বলা হয়েছে, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করো না, জেনে বুঝে নিজেদের আমানতের খেয়ানত করো না। 29 নম্বর আয়াতে পঞ্চমবার সম্বোধন করা হয়, বলা হয়েছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ফুরকান তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের পাপ মোচন করে দেবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ বড় অনুগ্রহশীল। 46 নম্বর আয়াতে ষষ্ঠবার সম্বোধন করা হয়েছে এবং এই আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, যখন কোনো বাহিনীর সাথে তোমরা লড়াই করবে তখন তোমরা অবিচল থাকবে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে চলো, পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের প্রভাব চলে যাবে, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আফসোসের ব্যাপার হলো, এইসব আয়াতে মুসলমানদের যেসব বিষয় পালন করার ও যা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করলে মুসলমানগণ অবশ্যই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হতে পারত। এমন জাতি কখনো পরাজিত হতে পারে না যারা শত্রুর মোকাবেলায় দৃঢ়পথ থাকে, আল্লাহর বিধান মেনে তার রাসূলের আনুগত্য করে চলে, যে কাজে অন্তরের জীবন ও সফলতা ও সম্মানের রহস্য নিহিত রয়েছে সে কাজে তারা লাভবাহিক বলে, ইহকাল ও পরকালীন কোনো বিষয়ে যারা খেয়ানত করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা খোদাভীতির গুণ অর্জন করে। আর শেষ কথা হলো, গোলা বারুদের মুখেও তারা আল্লাহকে স্মরণ করতে পারে। তাদের বুলি হয় এক ও অভিন্ন, তাদের মধ্যে পূর্ণ ঐক্য থাকে, তারা ব্যক্তিগত ও দলীয় কোন্দলে জড়ায় না। একটু যদি চিন্তা করি, যে জামাতের মধ্যে এসব গুণ পাওয়া যাবে তারা কি কখনো পরাজিত হতে পারে? যদি পাহাড়ও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তবুও তারা জয়ী হবে। এর মাধ্যমে শেষ হচ্ছে 9ম পারার সারমর্ম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।